Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে চলেছে, যেখানে আমি আলোচনা করব তোমাদের সাথে পেপার নাম্বার 5। তোমরা যারা 4th সেমিস্টারে পড়াশোনা করছো, পেপার নাম্বার 4 কিন্তু আমি আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে। পেপার নাম্বার 5 এ কি কি পড়তে হবে না পড়তে হবে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, কারণ এই সিলেবাসের উপর বেস করেই কিন্তু তোমাদের গোটা একটা সেমিস্টার কিন্তু তোমাদের পড়তে হবে। এবং আমি তোমাদের সাথে বিভিন্ন মানে এই যে সিলেবাস আজকে ডিসকাস করব, সেই সিলেবাসের মধ্যে যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে কিন্তু ধাপে ধাপে কিন্তু আলোচনা করব। প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট হবে, প্লেলিস্ট বানানো থাকবে, সবাই প্লেলিস্টটাকে অ্যাক্সেস করবে। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানতে হবে যে কোর্সের টাইটেলটা কি। ওকে, টাইটেল এখানে দেওয়া হয়েছে হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার ফ্রম ফ্রম রোমান্টিক লিটারেচার টু ভিক্টোরিয়ান পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড টু ভিক্টোরিয়ান পিরিয়ড। ঠিক আছে, রোমান্টিক পিরিয়ড থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার দেওয়া হয়েছে। কিন্তু এখান থেকে কিন্তু তেমন টাইপের কোয়েশ্চেন আসবে না। এখান থেকে কেমন টাইপের প্রশ্ন আসবে দেখো। হ্যাঁ, শুধুমাত্র এখানে লিটারারি টাইপস এবং লিটারারি টার্মস এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসবে পরীক্ষা। আবারও বলছি, হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার যদিও বা এটা টাইটেল, কিন্তু এখান থেকে কিন্তু কোনো হিস্ট্রি থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এই যে রোমান্টিক পিরিয়ড থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড, এই সময়কালের মধ্যে যেই সমস্ত লিটারারি টাইপস এবং লিটারারি টার্মস গুলো এমার্জড হয়েছিল, সেই সমস্ত জিনিসই কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে কিন্তু ইনক্লুড করা হয়েছে। ওকে, ফার্স্ট অফ অল যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে মক এপিক। ওকে, নেক্সট ওড রয়েছে, তোমাদের ড্রামাটিক মনোলগ রয়েছে। ঠিক আছে, সিনেস্থেসিয়া তোমাদের রয়েছে, নেগেটিভ ক্যাপাবিলিটি তোমাদের রয়েছে, ইগোটিস্টিক্যাল সাবলিম তোমাদের রয়েছে, প্যানথেইজম তোমাদের রয়েছে, নোভেল রয়েছে, নোভেল অফ সেন্সিবিলিটি তোমাদের রয়েছে, সেন্টিমেন্টাল কমেডি রয়েছে, ন্যারেটিভ টেকনিক রয়েছে, পয়েন্ট অফ ভিউ রয়েছে, যেখান থেকে পয়েন্ট অফ ভিউর মধ্যে থেকে তিনটা পয়েন্ট অফ ভিউ, ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ন্যারেটর পয়েন্ট অফ ভিউ তোমাদের রয়েছে। তো এই হচ্ছে তোমাদের মোটা ভাবে যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাসটা দেখতে খুবই ছোট মনে হলেও সিলেবাসটা কিন্তু মানে অতটাও সহজ নয়। ঠিক আছে, তোমাদের মানে পেপার নাম্বার 4 এর যে সমস্ত টপিকস গুলো রয়েছে, পেপার নাম্বার 5 এর যে সমস্ত টপিকস গুলো রয়েছে, সেই সমস্ত টপিকস এর মধ্যে থেকে আমাদের পেইড ব্যাচে, ঠিক আছে, অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের নোটস পত্র কিন্তু তৈরি করা হচ্ছে এবং সাজেশন কিন্তু তোমাদের আগে থেকেই দেওয়া হবে। যখনই 1-1.5 মাস ক্রস হয়ে যাবে, তোমাদের আগে থেকে কিন্তু পেইড ব্যাচ, আবারও বলছি পেইড ব্যাচে সাজেশন কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই পেইড ব্যাচে যুক্ত হও, কারণ এই সমস্ত যে নোটস পত্র রয়েছে, ইংলিশ লিটারেচার খুব সহজ একটা বিষয় নয়। তোমরা জানো, তোমরা পড়াশোনা করছো, ইংলিশ লিটারেচার খুব একটা সহজ বিষয় নয়। এখান থেকে নাম্বার কাটার মানে প্রবাবিলিটি অনেক বেশি। সুতরাং নাম্বার যাতে তোমাদের না কাটে, প্রত্যেকটা টপিক যাতে ধরে ধরে তোমরা বুঝতে পারো এবং প্রত্যেকটা টপিক পরীক্ষায় আসলে যাতে সেগুলোকে আহ সাবলীল ভাবে লিখে আসতে পারো, সেই জন্য আমরা কিন্তু সমস্ত নোটস পত্র কিন্তু তোমাদের জন্য তৈরি করি, সাজেশন গুলো তৈরি করি। অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। তোমরা যদি মানে নোটস পত্র নিতে চাও, কোর্স যদি পারচেস করতে চাও, 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের ভাই বোন দাদা দিদিরা যদি থাকে, অবশ্যই তোমাদের আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারকে কিন্তু রেফার করতে পারো মেজর ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টস এর জন্য। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।